গাজায় ফিলিস্তিনের উপর চলমান দমন-পীড়ন বেড়েই চলেছে। প্রতিদিন নতুন নতুন লাশ, ধ্বংসস্তূপ আর কাতর মানবতা যেন বিশ্ব বিবেককে তাড়িয়ে বেড়াচ্ছে। এই প্রেক্ষাপটেই এবার ইসরায়েলের বিরুদ্ধে কঠোর বার্তা দিল ইউরোপীয় ইউনিয়ন। জানিয়ে দেওয়া হয়েছে, গাজার পরিস্থিতি না বদলালে আগামী মাসেই ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারে ইউরোপের দেশগুলো। ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এই হুঁশিয়ারি দেন সংস্থাটির পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া ক্যালাস। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, ক্যালাস বলেছেন, গাজা ও পশ্চিম তীরে যা চলছে তা স্পষ্ট মানবাধিকার লঙ্ঘনের শামিল। এখন সবচেয়ে জরুরি হলো ফিলিস্তিনিদের কষ্ট লাঘব করা, তাদের জীবনযাত্রা কিছুটা হলেও সহজ করে তোলা। বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর মধ্যে ইসরায়েলের সঙ্গে বিদ্যমান বাণিজ্য ও সহযোগিতা চুক্তি নিয়ে আলোচনা হয়। স্পেন এই চুক্তি পুরোপুরি স্থগিতের আহ্বান জানায়। স্পেন জানায়, ইসরায়েল আমাদের বন্ধু হতে পারে, কিন্তু মানবাধিকার লঙ্ঘনের দায় এড়াতে পারে না। তাদের জবাবদিহি করতেই হবে। ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বানও জানায় স্পেন। এ পথে বেলজিয়াম, আয়ারল্যান্ড ও সুইডেনও একমত। তবে জার্মানি, গ্রিস ও ইতালির মতো দেশগুলো চুক্তি স্থগিতের বিপক্ষে অবস্থান নিয়েছে। মানবাধিকার সংস্থা অক্সফাম সতর্ক করে বলে, ইউরোপীয় ইউনিয়ন যদি সিদ্ধান্ত নিতে দেরি করে সেটাও হবে এক ধরনের বিপর্যয়। গাজায় প্রতিদিন মানুষ শুধু খাবার খুঁজতেই প্রাণ হারাচ্ছেন, ধ্বংসস্তূপে চাপা পড়ে মরছেন অনেকেই। প্রতিটি মুহূর্তের দেরি মানেই একটি মৃত্যু। বেলজিয়াম জানায়, ইরান ইসরায়েল উত্তেজনা থাকলেও গাজার মানবিক বিপর্যয় ভুলে গেলে চলবে না। এই দুই বিষয় এক নয়। একইভাবে সুইডেন বলছে, গাজায় মানুষ ভয়াবহ দুঃসময় পার করছে, আমরা আর চুপ থাকতে পারি না। জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানিয়েছে, গাজায় ইসরায়েলের নিয়ন্ত্রণ ব্যবস্থা সাধারণ মানুষের দুঃখ আরও বাড়াচ্ছে। সংস্থাটি সতর্ক করে বলছে, এই ধরনের কর্মকাণ্ড যুদ্ধ অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। 2023 সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় মৃতের সংখ্যা 56,000 ছাড়িয়েছে, আহত হয়েছেন লাখ লাখ।